আসসালামু আলাইকুম সবাই শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের টার্গেট স্কলারশিপের আজকে ইংলিশের একটি ক্লাস আমরা তোমাদেরকে দিচ্ছি এই ইংলিশ ক্লাসে তোমরা মূলত শিখবা কিভাবে একটি প্যাসেজ ভালো করে বুঝে বুঝে পড়তে হয় এবং এই একটি প্যাসেজ থেকে তোমাকে যে কোশ্চেনগুলো দেওয়া হবে যে কলাম মিলানো সেটা আমরা দেখব আজকের এই ক্লাসে। তবে তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইংলিশকে ভয় না পেয়ে ইংলিশকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা চ্যালেঞ্জ যে তুমি এই প্যাসেজটা বুঝে তারপর তুমি এটা আনসার করবা। যখন তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিবা তখন তোমার কাছে এটা আনসার করা একটা ইজি বিষয় মনে হবে, তোমার কাছে এটা বোরিং ফিল হবে না। বাট তুমি যদি ইংলিশটাকে কঠিন বিষয় হিসেবে নাও যে এটা আমার জন্য অনেক কঠিন, তখন তোমার পড়তেও ইচ্ছা করবে না, কোশ্চেনের আনসার করতে ইচ্ছা করবে না। তাই আমরা এটাকে কী হিসেবে নিব, এটা হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতে হবে এবং আমরা সবাই জানি আমরা চ্যালেঞ্জ পছন্দ করতে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে খুব পছন্দ করি। ধরো এটা হচ্ছে তোমার একটা ক্রিকেট গেম, ঠিক আছে? একটা ক্রিকেট খেলা। তুমি যদি এই প্যাসেজটা ভালো করে পারো তার মানে তুমি পরের রাউন্ডে উঠবা, ঠিক আছে? ওকে, এটা মাথায় রেখে এবার চলো আমরা ক্লাস শুরু করি। দেখো এখানে কি বলেছে, রিড দ্য টেক্সটটাকে খুব ভালোভাবে কেয়ারফুলি খুব ভালোভাবে পড়ো এবং আনসার দ্য কোয়েশন 1, 2 and 3 বলেছে টেক্সটটা ভালো করে পড়তে এবং 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেনের আনসার করতে। আচ্ছা চলো আমরা টেক্সটটা পড়ি। এখানে কি বলেছে, এ লং টাইম অ্যাগো, এ লং টাইম অনেক অনেক সময়, অ্যাগো মানে হচ্ছে আগে, অনেক অনেক দিন আগে, ঠিক আছে? আমরা গল্প পড়ি না যে অনেক অনেক আগে একদা এক রাজা ছিল, হ্যাঁ, এক জায়গায় একটা ভূত ছিল, তাই না? সো আমরা এইভাবে গল্প পড়ি। সেমভাবে a long time ago অনেক দিন আগে, হয় মানে যখন, হয় মানে যখন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু ক্লাস 5-এ পড়তো, দেয়ার ওয়াজ আ ফায়ার, সেখানে কি ছিল, একবার আগুন লেগেছিল, ইন হিজ স্কুল, তার স্কুলে। যখন সে ক্লাস 5-এ পড়তো তখন রাজুর স্কুলে কি হয়, রাজুর স্কুলে আগুন লেগে যায়। এভরিওয়ান ওয়াজ, প্রত্যেকেই, ওয়াজ ছিল, ভেরি খুব, অ্যাফ্রেড ভীত সন্ত্রস্ত, প্রত্যেকেই কি ছিল, খুবই ভয় পেয়ে গিয়েছিল, সবাই ভীত সন্ত্রস্ত ছিল। বাট কিন্তু নো ওয়ান প্যানিকড, কেউ কি হয় নাই, প্যানিকড হয়ে যায়নি। আচ্ছা প্যানিকড মানে কি? প্যানিকড মানে হচ্ছে ধরো স্টাক হয়ে যাওয়া, হ্যাঁ, প্যানিক হয়ে যাওয়া আমরা বলি না। তারপরে দ্য টিচার্স, শিক্ষকগণ, হেল্প সাহায্য করেছিল, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে। কে বলেছে? শিক্ষকগণ হেল্প করেছিল বা সাহায্য করেছিল দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে, টু লিভ ত্যাগ করতে, দ্য বিল্ডিং যে ভবনে আগুন লেগেছে সেই ভবনটি ত্যাগ করতে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সাহায্য করেছিল। কিভাবে? তারা কিভাবে ত্যাগ করতে বলেছিল? স্টুডেন্টরা খুব কোয়াইটলি, খুব শান্তভাবে এবং খুব নিরাপদভাবে, ঠিক আছে? স্টুডেন্টরা যেন খুব শান্তভাবে এবং নিরাপদভাবে বিল্ডিং ত্যাগ করতে পারে, টিচাররা কি করেছিল, ছাত্রদেরকে সাহায্য করেছিল। সোন খুব শীঘ্রই, দ্য ফায়ার ফাইটার্স কারা? ফায়ার ফাইটার্স হচ্ছে যারা তোমার দেখবা যে গাড়ি নিয়ে তারপরে লাল ইয়ে থাকে, ওদের ক্যাপ থাকে, এটা নিয়ে তার হেলমেট পরে তারা কী করে আগুন নিভাতে আসে, তোমরা এটা সবাই দেখেছো। সো ফায়ার ফাইটার্স, হ্যাঁ, আগুন যারা নিভায়, কেম তারা এসেছিল, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, তারা কি করেছিল, আগুনটাকে বন্ধ করে। পুট আউট মানে কি? কোনো কিছু বন্ধ করা, ঠিক আছে? আগুন জ্বলতেছিল, তারা সেখানে পানি দিয়ে আগুন জ্বালানো সেটা কি করেছে, তারা বন্ধ করে দিয়েছে। রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স, ঠিক আছে? ফায়ার ফাইটারদেরকে তারা দেখেছিল, যারা আগুন নেভায় তাদেরকে সে দেখেছিল, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, কোথায় থেকে? স্কুলের মাঠ থেকে। সে কোথায়? স্কুলের মাঠে ছিল, যখন বিল্ডিং আগুন লেগেছে সে স্কুলের মাঠে এসে পড়েছে। সে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে ফায়ার ফাইটার্সরা কীভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে। ইয়ার্ড মানে কি? ইয়ার্ড মানে হচ্ছে মাঠ, ঠিক আছে? ইয়ার্ড অফ দ্য স্কুল মানে স্কুলের মাঠ। হি থট মানে কি? হি থট মানে সে চিন্তা করেছিল। হি থিঙ্কস সে চিন্তা করে, আই থিঙ্ক আমি চিন্তা করি। আর আমরা যখন বলবো হি থট মানে সে চিন্তা করেছিল অতীত, হি থট সে চিন্তা করেছিল, অ্যাবাউট দ্য ফায়ার সে আগুনটা নিয়ে, সে আগুনের ব্যাপারে খুব চিন্তা করছিল, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স সে কী করছিল, আগুনের ব্যাপারে চিন্তা করছিল
এবং সে ফায়ার ফাইটার্স যারা আগুন নেভাতে এসেছিল তাদের ব্যাপারে সে চিন্তা করলো অনেকটা সময় ধরে। ফর মানে ধরে, আ লং টাইম, অনেকটা সময়। আফটার কলেজ, সে কলেজের পরে, সে ক্লাস ফাইভ থেকে তারপর হচ্ছে সে এসএসসি দিয়েছে। এসএসসি দেওয়ার পর সে যখন কলেজে উঠেছে, রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার। রাজু জয়েন্ট মানে যুক্ত হওয়া, রাজু যুক্ত হয়েছিল আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, একটি ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী ফায়ার আগুন ডিপার্টমেন্ট মানে বিভাগ। সে কী করেছিল, সে একটি আগুন নিবানোর কাজে নিজেকে ভলান্টিয়ার স্বেচ্ছাসারী হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে কি সে স্বেচ্ছাসারী না, এটা স্বেচ্ছাসেবক হিসেবে কি সে জয়েন করেছিল বা যুক্ত হয়েছিল। অ্যাজ আ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক হিসেবে, হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। আচ্ছা, হি ডিড নট গেট, সে পায়নি এনি কোনো মানি টাকা, ফর হিজ ওয়ার্ক, ফর জন্য, হিজ তার, ওয়ার্ক কাজের, তার কাজের জন্য সে কোনো টাকা পায়নি। কেন? কারণ সে ভলান্টিয়ার। এখন ভলান্টিয়ার মানে কি? ভলান্টিয়ার মানে হচ্ছে যে নিজের ইচ্ছায় কোনো একটি কাজ করে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। ঠিক আছে, এটা কাইন্ড অফ এমন, ধরো তোমার মায়ের পা ব্যথা, ঠিক আছে, কারণ তুমি তোমার মায়ের পা মেসেজ করে দিচ্ছ, এতে করে কি এটা একটা স্বেচ্ছা মানে স্বেচ্ছাসেবক, যে তুমি এটা নিজের থেকে করে দিচ্ছ। এর জন্য কি তুমি তোমার মায়ের থেকে চকলেট চাইবা, আমাকে চকলেট দেন তাহলে আমি কাজটা করে দেবো? না, আমরা এটা করি না, তাই না? এটাকে বলে স্বেচ্ছাসেবক, যে আমরা নিজের থেকে যখন কোনো কিছু করি এবং এটার জন্য কোনো বিনিময় চাই না, সেটাকে আমরা স্বেচ্ছাসেবক বলে থাকি বা স্বেচ্ছাসেবক হিসেবে আমরা চিন্তা করি। কিন্তু রাজু ডিড নট মাইন্ড, রাজু এটা কি কোনো কিছুই মনে করেনি, কারণ সে চেয়েছে আমি মানুষকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাবো। সে এই স্বেচ্ছাসেবক হতে চেয়েছে, যার জন্য সে কোনো কিছুই মনে করেনি। নাও, এখন, রাজু হচ্ছে ফুল টাইম ফায়ার ফাইটার। সে এখন ফুল টাইম সর্বক্ষণের জন্য সে একজন ফায়ার ফাইটার হয়েছে বা আগুন নেভানোর কাজে কি সে নিজেকে যুক্ত করেছে। ইট ইজ হিজ জব, এটা কি তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, সো কি সে এটার জন্য বা এটা দ্বারা টাকা ইনকাম করে। তারপর মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক, তার কাজ, ইজ হলো পুটিং আউট ফায়ার্স। পুটিং আউট মানে কি বা পুট আউট মানে কি? পুট আউট মানে আমরা জানি কোনো কিছু স্টপ করা, পুট আউট মানে কোনো কিছু স্টপ করা, থামিয়ে দেওয়া, আগুন নেভানো। তার অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নেভানো, ঠিক আছে। তারপরে বাট কিন্তু, হি অলসো টিচার্স, সে একই সাথে শিক্ষা দেয়। টিচার্স মানে শিক্ষা দেয় নিউ ফায়ার ফাইটার্স, সে নতুন ফায়ার ফাইটার যারা নতুন ফায়ার ফাইটার হয় তাদেরকে কি সে শিক্ষা দেয় অ্যাবাউট সেফটি, নিরাপত্তা সম্পর্কে, ঠিক আছে। তারপরে বলেছে হি লাইকস, সে পছন্দ করে টিচিং। মনে রাখবা, লাইক এমন একটি ভার্ব যে ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে সেটার সাথে কি হয়, ভার্ব আইএনজি হয়, ঠিক আছে। এই যে দেখো, সেজন্য এখানে হি লাইকস টিচিং, সে শেখানো পছন্দ করে, ভেরি মাচ, অনেক বেশি। ইন হিজ ফ্রি টাইম, সে তার ফ্রি সময়ে, রাজু ভিজিটস, রাজু কি করে, ভ্রমণ করে, স্কুলস, বিভিন্ন স্কুল, সে কি করে, বিভিন্ন স্কুলে যায়। কেন স্কুলে যায়? হি টক্স টু স্টুডেন্টস, সে স্কুলে গিয়ে, হি টক্স টু স্টুডেন্টস, সে শিক্ষার্থীদের সাথে কি করে, কথা বলে। টক্স টু মানে কথা বলে, অ্যাবাউট ফায়ার সেফটি, আগুনের নিরাপত্তা নিয়ে, হ্যাঁ, সে কথা বলে। হি টেলস দেম, সে তাদেরকে বলে, হোয়াট টু ডু, কি করতে হবে, ইফ দেয়ার ইজ আ ফায়ার, যদি সেখানে কোনো আগুন লাগে কি করতে হয়, সেটা শিক্ষার্থীদেরকে শেখায়। দে শুড নট, তাদের উচিত নয়, দে শুড নট প্যানিক, তাদের কি উচিত নয়, তাদের প্যানিক হয়ে যাওয়া কি উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকদেরকে শোনা। লিসেন টু মনে রাখবা, লিসেন টু একসাথে বসে, লিসেন টু, ঠিক আছে, লিসেন টু একসাথে বসে। তারপর টক টু মানে কথা বলা, লিসেন টু মানে শোনা, ঠিক আছে। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং তাদের উচিত লিভ ত্যাগ করা, দ্য বিল্ডিং, যে ভবনে আগুন লাগে সে ভবনটি ত্যাগ করা। কোয়াইটলি মানে খুব শান্তভাবে, কোয়াইটলি মানে খুব শান্তভাবে। আচ্ছা, আমরা শব্দগুলো একটু দেখে নেই। এখানে প্যানিকড মানে প্যানিকড হয়ে যাওয়া, হেল্প মানে সাহায্য করা, লিভ মানে ত্যাগ করা, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীতু, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীতু, কোয়াইটলি মানে খুব শান্তভাবে, সেফলি মানে খুব নিরাপদভাবে। তারপর আর কোনো ওয়ার্ড আছে নতুন, এই যে কেম মানে এসেছিল, পুট আউট মানে যেটা বললাম যে কোনো কিছু বন্ধ করা,
ওয়াস্ট মানে দেখা, ফায়ার ফাইটার্স মানে যারা ফায়ার ফাইটার, যারা হচ্ছে আগুন নেভায়। থট মানে কি থিঙ্ক থেকে থট, পাস্ট একটা হচ্ছে প্রেজেন্ট, থিঙ্ক মানে চিন্তা করা, আর পাস্ট বলে সেটা আমরা থট বলে থাকি। আর ঠিক আছে ভাইয়া, তারপরে ফায়ার ফাইটার্স বললাম, লং টাইম মানে অনেক সময়। তো আমার মনে হয় তোমরা সবগুলো শব্দের অর্থ খুব ভালো করে মুখস্থ রাখবা এবং অলরেডি তোমরা এগুলো জানো। ভলান্টিয়ার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, ঠিক আছে। ডিপার্টমেন্ট মানে বিভাগ, তারপর গ্যাট মানে কোনো কিছু পাওয়া, গ্যাট মানে কি কোনো কিছু পাওয়া। জব মানে চাকরি, আর্ন মানে টাকা উপার্জন করা বা যে কোনো কিছু উপার্জন করাকে বলা হয় আর্ন। পুটিং আউট বললাম একটু আগে। তারপর ফায়ার ফাইটার, সেফটি, সেফটি মানে নিরাপত্তা, টিচিং মানে শেখানো। আর কি আছে, ভিজিট মানে ভ্রমণ করা, টক্স টু, সেফটি মানে নিরাপত্তা। সো আমার মনে হয় আমরা সবগুলো শব্দের অর্থ খুব ভালো করে শিখে গিয়েছি। এবার দেখো তোমাকে এখানে একটা কোশ্চেন করবে। কোশ্চেনটা হচ্ছে এই যে শব্দগুলো আছে, কোয়াইটলি, কোয়াইটলি মানে শান্তভাবে, ইয়ার্ড মানে স্কুল মাঠ, ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, পুট আউট মানে কোনো কিছু বন্ধ করা, সেফটি মানে হচ্ছে নিরাপদভাবে। এই শব্দগুলো কলাম এ থেকে, কলাম এর এই শব্দগুলো এখানে বলেছে এই কলামের এই বক্সের কোনটার সাথে মিলে যায়। মানে ধরো এখানে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থটা এখানে লেখা আছে, তোমাকে কি করতে হবে, এটার সাথে এটাকে কানেক্ট করতে হবে। এটা আমরা কিভাবে করব, এটা আমরা এভাবে করতে পারি। যেমন ধরো কোয়াইটলি, আমরা যদি বলি কোয়াইটলি শান্তভাবে, সো এটা কোনটার সাথে মিলবে, এটা হতে পারে যে মেকিং ভেরি লিটল অর নো নয়েজ। আমরা বলতে পারি কোয়াইটলি শব্দের অর্থ কি, মেকিং ভেরি লিটল অর নো নয়েজ, খুবই ছোট শব্দ করা অথবা কোনো শব্দই না করা, সেটাকে আমরা কি বলি, কোয়াইটলি, খুবই শান্তভাবে, নিশ্চুপভাবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হতে পারে, এ প্লাস। আমরা আনসার কি নিতে পারি, আমরা আনসার নিতে পারি এ। তারপর হচ্ছে আমরা এই 4 নাম্বারটাকে আনসার হিসেবে দিতে পারি। সো এটা হবে কি আমাদের আনসার। তোমরা কি করবা, তোমরা হচ্ছে আনসার শিটটা লিখবা। আনসার শিটে তোমরা এভাবে 1 নাম্বার দিবা, এভাবে দিয়ে তোমরা এ প্লাস, তারপর হচ্ছে এই যে 4 নাম্বার দিয়ে দিবা। ঠিক আছে, তাই করে তোমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। সো তারপরে দেখো এখানে বলেছে ইয়ার্ড। ইয়ার্ড মানে কি, ইয়ার্ড মানে হচ্ছে মাঠ, তাই না, ইয়ার্ড মানে হচ্ছে মাঠ। তাহলে দেখো এখানে সেকশন মানে বিভাগ, সেকশন অফ এ লার্জ অর্গানাইজেশন, একটি বড় একটা সংস্থা, কোনো একটা বিভাগ। ইয়ার্ড মানে কি বিভাগ বোঝায় না। প্রেমিসেস, না প্রেমিসেস বোঝায় না। ইয়ার্ড দ্বারা কি বোঝায়, দ্য স্টেট অফ বিং সেফ, হ্যাঁ, তোমার নিরাপদ থাকার যে অবস্থা, নিরাপদ হওয়ার যে অবস্থা, সে অবস্থা বোঝায় না। তাহলে কোনটা বোঝায়, এটা তো আমরা দেখলাম, উইদাউট ক্রিয়েটিং ডিস্টারবেন্স, কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করা না। তাহলে কোনটা আনসার হতে পারে, এই যে দেখো আনসার হবে এটা, অ্যান এরিয়া আউটসাইড আ হাউস অর বিল্ডিং। ইয়ার্ড হচ্ছে একটি, অ্যান এরিয়া একটি এরিয়া বাহিরে, এ হাউস অর বিল্ডিং একটি বাড়ি অথবা বিল্ডিংয়ের বাহিরে যে একটা জায়গা থাকে, প্লেস থাকে, সেটাকে আমরা বলি ইয়ার্ড। তার মানে বি এর আনসার কোনটা হবে, বি এর আনসার হবে এইটা। আমরা আনসার করব বি প্লাস। ঠিক আছে, এটা হবে 7 নাম্বার। হ্যাঁ, তারপরে ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ। দেখো এখানে আছে সেকশন বা হচ্ছে সেকশন অফ এ লার্জ অর্গানাইজেশন, একটি বড় একটি সংস্থার যে বিভাগ থাকে, যে শাখা থাকে, সেটাকে আমরা বলতে পারি ডিপার্টমেন্ট। তার মানে সি এর আনসার কি হবে, সি এর আনসার হবে সি প্লাস, আমরা 1 দিয়ে দিব। তারপরে পুট আউট, পুট আউট মানে কি, পুট আউট মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম কোনো কিছু বন্ধ করা মানে পুট আউট। তাহলে এটার সাথে আনসার কি হবে, ডি প্লাস। পুট আউট কোনটা আছে, এই যে স্টপ। ঠিক আছে, 6 নাম্বার, টু স্টপ সামথিং, কোনো কিছু সামথিং, কোনো কিছু কি করা, বন্ধ করা, ফ্রম বার্নিং, পুড়ে যাওয়া থেকে কোনো কিছু কি বন্ধ করা। তার মানে আমাদের আনসার হবে ডি প্লাস, 6 নাম্বার আমরা দিয়ে দিব। ঠিক আছে, সর্বশেষ সেফটি, সেফটি মানে নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা। তার মানে আমরা বলতে পারি দ্য স্টেট অফ বিং সেফ। স্টেট মানে এখানে অবস্থা বোঝাচ্ছে, স্টেট মানে কি এখানে অবস্থা বোঝাচ্ছে। সো দ্য স্টেট অফ বিং, বিং মানে হওয়া, সেফ মানে নিরাপদ, নিরাপদ হওয়ার যে অবস্থা, সেটাকে আমরা বলতে পারি সেফটি। তার মানে ই নাম্বার কি হবে, ই নাম্বার হবে 3 নাম্বার। ঠিক আছে, ওকে। সো এইভাবে আমরা একটি প্যাসেজ পড়বো এবং সেই প্যাসেজ থেকে কিন্তু সবগুলো কোশ্চেনের আনসার আমরা পড়বো। আমরা 1 নাম্বার কোশ্চেনটা পড়লাম, তারপর আমরা 2 নাম্বার কোশ্চেন সলভ করবো, 3 নাম্বার কোশ্চেন, এইভাবেই কি আমরা সলভ করবো। সো এইভাবে খুব ইজি ওয়েতে যদি তুমি ইংলিশ পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো। আমাদের প্রতিটি ক্লাস তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী তোমাকে স্কলারশিপটা পেয়ে দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর হ্যাঁ, এই সময়টায় মা বাবার কথা শুনে চলো, আর ফোন ধরা যাবে না, রিলস দেখা যাবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।